হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা উনি স্পনের ছবি দিয়েছেন। কালারটা লাল হয়ে গিয়েছে, আমি স্ক্রিনে দেয়া আছে ছবিটা। এই ধরনের সমস্যা যাদের, তারা বুঝতে পারেন না যে এটা কোনো মোল্ড কিনা অথবা এটা নষ্ট হয়ে গিয়েছে কিনা। যারা নতুন তারা বুঝবেন না, এটাই স্বাভাবিক। এর প্রধান কারণ হয়েছে পানি ঠিকমতো স্প্রে করা হয় নাই। আপনি খুব কাছে থেকে স্প্রে করেছেন, যার কারণে পানিটা জমে লাল হয়ে গিয়েছে। পানি স্প্রে করতে হয় সবসময় 1 ফিট দূরত্বে, অর্থাৎ 1 হাত পরিমাণ দূরত্ব রেখে তারপরে আপনি পানি স্প্রে করবেন। কাছে থেকে স্প্রে করলে প্যাকেটের মধ্যে পানি জমে যায় এবং এভাবে লাল হয়ে যায়, পচে যায়, অনেক সময় ভিতরে পোকা ধরে। যদি কখনো পানি জমেও যায়, সেটা কখন, যখন আপনি 2 বার 3 বার হারভেস্ট করার পর প্যাকেটটা লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু পানি জমে যেতে পারে। তখন প্যাকেটটা আবার উপর করে পানিটা ঝরিয়ে ফেলতে হয়, তা না হলে নষ্ট হয়ে যাবে। যদি পানি স্প্রে শুধুমাত্র কাটা জায়গাতেই করেন, সেক্ষেত্রেও আপনার এরকম সমস্যা হতে পারে। আপনি পুরো প্যাকেটটা স্প্রে করে ভিজিয়ে দিবেন। ওর যতটুকু প্রয়োজন সে টেনে নিবে তার প্রয়োজন অনুযায়ী। শুধুমাত্র কাটা জায়গাকে আপনি টার্গেট করলে পানি স্প্রে করা উচিত না। আপনার মনে হতে পারে যে পলির উপরে স্প্রে করলে কি লাভ? পলির উপরেও স্প্রে করলে যে আর্দ্রতাটা ব্যালেন্স থাকে, ওর ভেজা ভেজা ভাব ও ওর প্রয়োজন মতো টেনে নিতে পারবে, এটাই এর মূল কারণ। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন। এবং এটা কোনো মোল্ড না, এটা কোনো জীবাণু না, এটা সম্পূর্ণ পানি দেওয়ার কারণে এটাকে সরিয়ে ফেলতে হবে না। এখানেই রেখে আপনি পানি স্প্রেটা দূরত্ব বজায় রেখে করতে হবে, যাতে প্যাকেটের ভিতরে পানি জমে না যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।